रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। सूरत तौबा आयत 112। अत्ताइबून अल आबिदून अल हामिदून अस्साइहून अर्राकिऊन अस्साजिदून अल आमिरून बिल मारूफ वन्नाहून अनिल मुनकर वल हाफिजून लिहुदूदिल्लाह वबश्शिरिल मुमिनीन। আবার একখানা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপক বার্তা একদম নিহিত আছে এই আয়াতে। তো আত্তাইবুন, কিছু গুণাগুণ বলা হচ্ছে যারা ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, যারা বিক্রি করে দিয়েছে নিজেকে আল্লাহর কাছে। তাদের সহায় সম্পদ সব এখন আল্লাহর, জান প্রাণ সব এখন আল্লাহর। তারা কারা, কি রকম তারা? তারা আত্তাইবুন, এর একটা চূড়ান্ত পর্যায়টা আমি আপনাদেরকে দেখাই। অনেকের কাছে ব্যাপারটা কীরকম লাগে জানি না, কিন্তু আমার কাছে এটা খুব ভয়ঙ্কর লাগে আমার কাছে, যে এই সময়েও যারা আল্লাহর ব্যাপারে আল্লাহর দিকে ফিরতে পারেন এবং ফিরে থাকতে পারেন। আমরাও যৌবনকাল পার হয়ে এসেছি এবং এখনও অনেক যুবক যারা এই কিতাব শুনছো, এই পড়া শুনছো, এবং যারা আছেন এখনও যাদের বয়স আছে। ইয়াসআলুনাকা আনিল মাহিস, এটা তো আমরা পড়েছি 222, সেইখানে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, সেই ঋতুস্রাব অবস্থা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তাদের কাছেও যাবে না। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা মুক্ত হবে তখন আসো তাদের কাছে, যেভাবে আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে। এই জায়গাটায় শব্দগুলো দেখুন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এর আগে কিন্তু মুতাহহিরিন শব্দ নিয়ে এসেছিলাম এই আয়াতে, এবারে এসেছি তাওয়াবিন নিয়ে। তো যেইটা একটা পাশবিক কর্ম হিসাবেই আমরা জানি, নারী পুরুষের সহবাসের যে সময়টা, সেই সময়ে আল্লাহর কথা মনে থাকা, সেই সময় আল্লাহর দিকে ফেরা কি করে সম্ভব এটা? তাহলে পরিশোধনের বিষয়টা, আল্লাহ যখন পরিশুদ্ধ করছেন মানুষকে, তখন আপনি নিজে কি পারবেন এই সময় এই কাজটা করতে, এই সময়েও আল্লাহর কথা মনে রাখতে, এবং এই সময় সেই সাবধানতা অবলম্বন করতে যে কি জানি এমন কোনো আচরণে, এমন কোনো যাকে বলে যে আচরণে আল্লাহ সন্তুষ্ট হবে। তারপর বলেছেন হিব্বুল মুতাতাহহিরিন। এবার ভাবুন, অর্থাৎ সমস্ত অপরিশোধিত জিনিস থেকে, সমস্ত অপবিত্রতা থেকে, সমস্ত নিকৃষ্টতা থেকে যারা মুক্তি চায় তাদেরকে ভালোবাসে। তো তাওয়াবিন শব্দটি এখানে এলো। কিন্তু তো এখন এই তাওয়াবিন শব্দটি আমরা নানানভাবে আমরা পেয়েছি। সূরা তওবা আমরা তেলাওয়াত করছি, এবং আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাহ। তারপরে এখানে তওবার কত রকম, রীতিমতো ইম্মা ইয়াতুবু আলাইহি, কত রকমের ব্যবহার আমরা তওবা শব্দটির এখানে আমরা দেখছি সূরা তওবাতে। অর্থাৎ আমি কি বলেছি, বান্দার পক্ষ থেকে ফেরার প্রতিজ্ঞা করা, আল্লাহর পক্ষ থেকে করুণার দৃষ্টি নিয়ে তার দিকে ফেরানো। তওবা শব্দটির মানে বুঝুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি, আমি ফিরলাম তার দিকে, আমি ফেরার অঙ্গীকার করছি তার দিকে। আর আল্লাহ তাবা আলাইহি, আল্লাহ তার করুণার দৃষ্টি ফেরালেন তার দিকে, একই শব্দ। তারে আত্তাইবুন, যারা ফেরে, অর্থাৎ সবসময়ের জন্য যারা ফেরা আল্লাহর দিকে। আল আবিদুন, তারা আল্লাহর গোলামিতে তারা লিপ্ত বা মগ্ন। কি করে মালিকের কৃতদাস।
এবং কৃতদাসের নিজস্ব কোনো ইচ্ছা থাকে না। যেমন আমি যদি একটা গরু কিনে নিয়ে আসি, তাহলে সেটা আমার টাকা দিয়ে কিনে আনলাম গরুর হাট থেকে, এবং তারপর আমি জবাই করলাম অথবা রাখলাম অথবা পাললাম, এই প্রাণীটি এখন আমার আওতাধীন, আমার ইচ্ছাধীন। তো দাসপ্রথা যখন ছিল তখন সেখানেও মানে দাসদাসীরা এইভাবেই মানে আচরিত হতো, এবং তারাও এটা বুঝতে পারতো যে আমার মালিকই আমার সব। তো তাইবুন যারা প্রতি মুহূর্তে যারা ফেরা, আল্লাহর দিকে ফেরা, প্রতিটি কাজে প্রতিটি তৎপরতায় যারা আল্লাহর দিকে ফেরা, তাই না, তারাই প্রকৃত অর্থে আল্লাহর গোলাম। অর্থাৎ এই যে শব্দগুলো এখানে আমি উচ্চারণ করলাম, এই শব্দগুলোরও আবার কিন্তু একটা আন্তঃসম্পর্ক আছে। তাইবুন রাই আবেদুন, অর্থাৎ প্রকৃত আল্লাহর গোলামিতে তারা লিপ্ত। আল হামিদুন, তো যারা সম্পূর্ণ আল্লাহর দিকে ফেরা, তারাই আল্লাহর গোলাম, তারাই আল্লাহর গোলামিতে লিপ্ত, এবং তারাই কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর। মানে এর একটা বাস্তবতা, একটা আছে বাধ্যবাধকতা, একটা আছে বাস্তবতা, একটা আছে অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা, আপনি এটা করতে বাধ্য। যেমন একটা গোলামকে কিনে আনলাম, এখন যত অত্যাচার করি, যা কিছু করি না করি, সব কিছু তার সহ্য করতে বাধ্য। আর একটা আছে যে আমি গোলাম কিনে আনলাম বটে, আমার পছন্দও হয়েছে তাকে, যেমন ইউসুফকে কিনে নিয়ে বা বাজার থেকে গিয়ে তার স্ত্রীকে বলেছিলেন একে এমনভাবে লালন পালন করো কিন্তু তার মধ্যে যেন একটু সম্মান থাকে, হতে পারে যদি আমাদের ভালো লাগবে, এবং হতে পারে যে তাকে আমরা ছেলে হিসেবে নিয়ে নেব। এরকমও তো মালিক আছে। আবার এক ধরনের মালিক আছে যারা মানে একেবারে শুধু মানে গোলাম তো গোলামি, পৈশাচিক আচরণ করে তার সাথে। তাইবুন মানে আবার মানে 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 মুখের মধ্যে ঠেলে ঢুকে যায় এই কথাগুলো। পত্রপত্রিকা যেহেতু পড়ি, কত গৃহিণী ধরা খেয়ে যাচ্ছেন, মানে তাদের খন্তি দিয়ে তাদের কিশোরী কাজের মেয়েকে ছ্যাঁকা দিচ্ছেন, মারছেন, পিটছেন, গরম পানি ঢেলে দিচ্ছেন, ধরা খাচ্ছেন পরে। আবার কত কিশোরী এরকমও আছে যে যৌবন পার হয়ে গেছে তবু বাড়ি ছেড়ে যেতে চায় না, না এখান থেকে যাব না। বিয়ে শাদির পরেও দেখা যায় যে সেটা পিতার বাড়ির মতোই মনে করে, যে আবার ফিরে আসে, এখানে এসে দেখা করে যায়। এবং স্বামীর সাথে মানে এরকমও দেখেছি পরিষ্কার যে একেবারে এই বাড়িতে আমি ছিলাম, আপনজন হয়ে যায়। তো এই ব্যাপারটা তাইবুনের মধ্যে নিহিত, আবেদুনের মধ্যে নিহিত, আল হামিদুন, তাই না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা তো আন্দাজি পড়ি, অর্থও জানি না, বেকার পড়ি আমরা এই অর্থহীন মন্ত্র। কিন্তু প্রকৃত অর্থেই যদি নামাজে দাঁড়িয়ে যদি বলতে পারতাম আলহামদুলিল্লাহ, অর্থাৎ প্রভু যে অবস্থায় যেমন করে রেখেছো আমাকে, যদি আমি তাইবুন হতাম, যদি আমি আবেদুনের মধ্যে একজন হতাম, তবে আমার পক্ষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা সম্ভব ছিল। আস-সায়েহুন, তাই না, এই পরিভ্রমণকারী বলা হয়। অর্থাৎ এখানে আমরা বলতে পারি মহাজের, অর্থাৎ আল্লাহর কাজের জন্য যেখানে যাওয়ার প্রয়োজন, মানে পেছন ফিরে তাকায় না, চলে যায়। সায়েহুন, যেমন মক্কা থেকে মদিনায় চলে গেছে, মদিনা থেকে তাবুক গেছে, যুদ্ধের জন্য আল্লাহর আদেশ হয়েছে, চলে গেছে। কোথায় যাচ্ছেন রসুল জানেন। আর রাকিউন, কি বলবেন, রুকুকারী, ওয়া সাজিদুন, সেজদাকারী। তাহলে এখানে আলাদা করে রুকুকারী এবং সেজদাকারী হলো, কই মুসাল্লিন তো হলো না। তাহার সম্মুখে রুকু ও সিজদায় বিনীত কিভাবে সম্ভব? নামাজ ছাড়া রুকু এবং সেজদা আলাদা করে কি করে সম্ভব? ভাবুন একবার। আমাদের নামাজের যে ফরম্যাট, যে আসনগুলো, তার মধ্যে একটা রুকু একটা সেজদা, কিন্তু সেটা আলাদা করে আবার রুকু আর সেজদা কেমন করে? এটা এই ধারাবাহিকতায় মেলে। তাইবুন, আল আবেদুন, আল হামিদুন, আস-সায়েহুন আর রাকিউন। রাকিউন মানে সায়েহুনের সঙ্গে যুক্ত রাকিউন। লিখেছেন এখানে মানে জমিনে পরিভ্রমণকারী, তার মানে মানে যারা ট্যুরিস্ট তারা,
বলুন, মুহাজিরিন যারা, আর রাকিউন, কেন হিজরত করেছে? তারা এতটাই বিনয়, এতটাই বিনীত যে তারা সেই বিনয় প্রকাশের জন্যই তারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে। সাজিদুন, এসে তারা যখন জায়গা মতো এসেছে, এখন তারা দেখছে যে হ্যাঁ, তারা একদম পরিপূর্ণ নিবেদিত হয়ে যাচ্ছে, যে প্রভু এইবার আমরা তোমার জন্য যা করার সেটা আপনি পরিপূর্ণভাবে করতে পারছি। সাজিদুন, পরিপূর্ণ নিবেদন। আমরা সামনে গেলে সূরা হজের শেষ রুকুতে আমরা এর বাস্তবতা দেখতে পাবো, তো এখন এক্ষুনি আর গেলাম না। বলে আমিরুনা বিল মারুফ আর নাহুনা আনিল মুনকার, কারণ এখানে আরো বড় বড় কথা আছে। এবং এরা আদেশ করে বিল মারুফ, ভালো ভালো কাজের আদেশ তো আমরা শিখেছি। ভালো কাজের আদেশ দানকারী, খারাপ কাজে বাধা দানকারী। এই ভালো কাজের নির্ণয়টা কি দিয়ে হবে? হিন্দুদের কাছে ভালো কাজ একটা, খ্রিস্টানদের কাছে ভালো কাজ একটা, অমুকের কাছে ভালো কাজ একটা, নাস্তিকদের কাছে ভালো কাজ একটা। আমরা কি করে বুঝবো ভালো কাজ কোনটা? তো আল্লাহর কিতাবে যেটা কাজ সেটাই তো কাজ। তো বিল মারুফ বলতে সকলের অবগত, মানে সকলেরই জানা, যেটা পরিচিত, যেটা যে এই কথাটা আমি তোমাকে বলছি, যেহেতু এই কথাটা আল্লাহ বলেছেন, কিতাবে লেখা আছে, বিল মারুফ হয়ে গেল। এই কথাটা আমি তোমাকে নিষেধ করেছি, যেহেতু আল্লাহ কিতাবে নিষেধ করেছেন, এই কারণে হলো বিল মারুফ। তার মানে আমি যখন আপনাকে বললাম ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, তারই একটা অন্য রকম প্রকাশ। বিল মারুফ, আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। অর্থাৎ আমি আপনাকে যা কিছু বলবো কিতাব থেকে, আমার নিজের কিছু বলার নেই আপনাকে। আমি আপনাকে কি উপদেশ দেব? আমিও তো আল্লাহর গোলাম, আমি আছি নিজের ধান্দায়, কি করে আমি মুক্তি পাবো জাহান্নাম থেকে। তো সেইখানে মাঝখানে কিতাব রেখে যদি কথা বলা যায় যে ভাই এই কিতাবে এটা আছে, এটা আপনাকে করতে বলেছে, আপনি হয়তো পড়তে জানেন না, হয়তো পড়তে পারেন না, বা পড়তে পেরেও হয়তো বুঝতে পারেন না, বিভিন্ন রকমের পার্থক্য মানুষে থাকতে পারে। তাহলে আমিরুন আল মারুফ বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার, বিল মারুফ মনে রাখবেন। মানে আমিরুন আল মারুফ না, কিন্তু আমিরুন আল মারুফ না, বিল মারুফ। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই না। ও নাহুন আল মুনকার ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ। এইবার আসুন, আল্লাহর নির্দিষ্ট সীমা রক্ষাকারী, নির্ধারিত সীমা রক্ষাকারী। বিবাহের ক্ষেত্রে হুদুদ দেখে এসেছেন, তিলকা হুদুদুল্লাহ। এবং সর্বোপরি যেটা আমরা এইখানে এসে হুদুদ দেখলাম, এরপরে তো আর কোনো হুদুদের প্রয়োজনই নেই আমাদের। ভাঙা হুদুদ আমরা সূরা বাকারার তালাক প্রসঙ্গে 200 বা যাকে বলে যে 29 এবং 30 আমরা দেখেছি, 2 আয়াতে 6 বার তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। কিন্তু চূড়ান্ত হুদুদ তো দেখলাম এবার 97তে এসে এই সূরা তওবার। আল আরাবু আসাদ্দ কুফরান ওয়া নিফাকা, বেদুইনরা কঠিনতর। এখন আরাব বলতে যদি আমরা আরবরা কঠিনতর, আসাদ্দ কুফরান ওয়া নিফাকান, ব্যতিক্রম তো এরপরে 99তে বলেই দিয়েছেন আল্লাহ, এদের মধ্যেও আছে ভালো মানুষ। কিন্তু সাধারণভাবে এরা কি একেবারে আল্লাহর বিরোধিতা করতে এবং মানে বিশ্বাসঘাতকতা করতে বড় শক্ত। আজদারু ওয়া আজদারু, এবং এই সম্ভাবনা রাখে তারা লা আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। বাংলায় লেখা আছে, তাহাদের ব্যাপারে ইহারই সম্ভাবনা বেশি যে তাহারা সেই দিনের সীমাসমূহ সম্পর্কে অজ্ঞ থাকিয়া যাইবে, যাহা আল্লাহ তাআলা তাঁর রসুলের প্রতি নাজিল করিয়াছেন। দেখুন, এই বাংলা এই কথাটুকুই যেন এই গোটা কোরআনের প্রাণ হয়ে গেল, এই গোটা তর্জমার সার্থকতা এসে গেল। মুরব্বী যেটা করেছেন, অনেক জায়গায় তিনি আপোষ করেছেন,
মানে প্রচলিত ধর্মের সঙ্গে, প্রচলিত ধর্ম বিশ্বাসের সঙ্গে, অর্থাৎ তিনি আজকে থেকে 70-80 বছর আগের ব্যক্তিত্ব, এবং তখন থেকে তার শিক্ষা জীবন শুরু। এবং কিন্তু মাঝে মাঝে তার ভেতরের যে ক্ষুধা, তার ভেতরের যে তাওহীদের প্রতি যে বাসনা, তা একদম এরকম যাকে বলে যে ঠিকরে বেরিয়ে এসেছে। এই জায়গাটুকুর তর্জমা দেখুন যে, তাহাদের ব্যাপারে ইহারই সম্ভাবনা বেশি যে তাহারা সেই ধর্ম এর সীমাসমূহ সম্পর্কে অজ্ঞ থাকিয়া যাইবে, অর্থাৎ কিতাব তাই দিন। আর তাই দিন মানে তাই একটা মানুষের আল্লাহর পথে চলার চৌহদ্দি, চারি সীমা। যেমন আমার একটা বাড়ি থাকবে, তার চৌহদ্দি থাকবে উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে, এই আমার চৌহদ্দি। তো মানুষ পৃথিবীতে মানে পশু হয়েই মানুষ জন্মগ্রহণ করে, পরে তাকে মানুষ হতে হয়। মানুষ হওয়ার ফর্মুলা এই কিতাব, এবং এর একটা চৌহদ্দি আছে। এই ঘরের মধ্যে প্রবেশ করলে এইখানকার বিধিবিধান, এইখানকার বিধিনিষেধ অনুযায়ী তাকে গড়ে উঠতে হবে। তো এই যে হুদুদ দেখলাম আমরা 97তে, সেই হুদুদের পাহারাদারেরা, ওয়াল হাফিজুন আলী হুদুদিল্লাহ, আল্লাহর কিতাবের সংরক্ষকেরা, পাহারাদারেরা, তাই না? এখন এই যুক্ত বারবারই করে মানে পেছনে কেন যাচ্ছি, এই জন্য যে আপনারা যেন বুঝতে পারেন যে ব্যাপারটা, যে আসলে ওই যে বললাম যে পেছনটা, কোরআন যদি পেছনটা ভুলে যান তাহলে সামনে এগোনো বেকার। সূরা বাকারার 238 আছে হাফিজু আলাস সালাওয়াত। তাই না? এখন এই যুক্ত বারবারই করে মানে পেছনে কেন যাচ্ছি, এই জন্য যে আপনারা যেন বুঝতে পারেন যে ব্যাপারটা, যে আসলে ওই যে বললাম যে পেছনটা, কোরআন যদি পেছনটা ভুলে যান তাহলে সামনে এগোনো বেকার। সূরা বাকারার 238 আছে হাফিজু আলাস সালাওয়াত। এই তর্জমা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আমরা যাব না। তোমরা পাহারাদার হবা, প্রহরী হবা সালাওয়াতের, অর্থাৎ যাকে বলে যে মানে মানে ওহীর চর্চার বা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি অসুস্থ? হাফিজু আলাস সালাওয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যে নির্দেশনাগুলো দিয়েছেন তার পাহারাদার তোমরা হবা, সংরক্ষক তোমরা হবা। ওয়া সালাতুল উস্তা, কারণ এই মানে প্রত্যাদেশের অনুশীলনী, এবার আসছে আলহামদুলিল্লাহ মুখে, প্রত্যাদেশের অনুশীলনী উস্তা, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনকারী, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনকারী যোগসূত্র। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং অবিচল থাকো তোমরা তোমাদের অবস্থানে, এবং সেটা আল্লাহর জন্য, আল্লাহর মানে যাকে বলে যে একেবারে তার আদেশ পালনের মানে নমুনা হয়ে থাকো, কানিতিন। সেই কথাটা এখানে এসে মানে সূরা তওবায় যে বলছি আপনাকে, যে ব্যক্তি নির্মাণ, পরিবার নির্মাণ, সমাজ নির্মাণের একটা পর্যায়ে এসেছে, একদম মোকাবেলা করানো হয়েছে যারা একেবারে মানে না, এবং যারা মানে এবং মানে না, এই দুইয়ের মাঝখানে আছে, তারা মূল জঞ্জাল হলো তারা, অর্থাৎ আগাছা পরগাছা, যা যে কোনো একটা ক্ষেতে, যা পরিকল্পিত একটা ক্ষেত, ধান হোক, গম হোক, পরিকল্পিত একটা শস্যের ক্ষেত থেকে যা আমরা উৎপাদন করব, সেখানে আগাছা পরগাছা যেন একদম না থাকে। আসুন, আত-তাইবুন ওয়াল আবিদুন, যারা সম্পূর্ণ ফেরা, ওয়াল আবিদুন, যারা একেবারে মানে অভ্যস্ত প্রতিপালকের গোলামিতে, ওয়াল হামিদুন, এবং কৃতজ্ঞতার সঙ্গে, আস-সায়েহুন, এবং মানে যাকে বলে যে হিজরতকারী, ওয়াল রাকিউন আস-সাজিদুন, এবং বিনয় প্রকাশকারী, এবং সর্বত্র এবং পরিপূর্ণ বিনয়ে নত। ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং তারা আদেশ করে আল্লাহর কিতাব দিয়ে, এবং নিষেধ করে মানে যা সেখানে নিষিদ্ধ আছে। ওয়াল হাফিজুন আলী হুদুদিল্লাহ, এবং আল্লাহ যে চৌহদ্দি নির্ণয় করে দিয়েছেন তার পাহারাদার, তার প্রহরী, অতন্দ্র প্রহরী তারা তার। ওয়াবাশশিরিল মুমিনিন, বিশ্বাসীদের একটা পরিপূর্ণ পরিচয় এখানে দিয়ে দেওয়া হলো। আল্লাহ কাদেরকে গ্রহণ করবেন, কাদের জানমাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, যে বিনিময়ে তিনি জান্নাত দেবেন তাদেরকে। এই লেনদেনটা 11 এবং 12তে হয়ে গেল। কোয়ালিটিও আমাদেরকে জানিয়ে দিলেন যে এই যোগ্যতা লাগবে,
যদি আমার কাছে তোমরা বিক্রি হতে চাও, আর আমি যদি কিনি তাহলে এইসব দেখে আমি কিনবো, তোমাদেরকে বিনিময়ে জান্নাত দেব। মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোনো বার্তাবাহকের পক্ষে এটা মানে শোভন নয়, সঙ্গত নয়, এবং আর না বিশ্বাসীদের জন্য আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে বহুদূর থেকে একটা মানে প্রসঙ্গ এখানে চলে আসবে আপনা থেকেই। মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু, কোনো বার্তাবাহকের পক্ষে এবং বিশ্বাসীদের পক্ষেও সঙ্গত নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, আল্লাহর সঙ্গে যারা অংশীদার করেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আলহামদুলিল্লাহ, একটা সূত্র পাওয়া গেল এখান থেকে যে রসুল যেমন, নবী যেমন মানে বিশ্বাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে বিশ্বাসীরাও কারো না কারোর জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন আল্লাহর কাছে। মা কানা লিন নবী, সঙ্গত নয় কোনো বার্তাবাহকের পক্ষে, ওয়াল্লাযীনা আমানু, মিলিয়ে দিলেন কিন্তু রব্বুল আলামিন। তার মানে কাজও এখানে পাওয়া গেল। কাজটা কি? নবী যে কাজটা করে গেছেন সেই কাজটাই বিশ্বাসীদের, একই কাজ। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। ওই যে সূরা বাকারায় দেখে দিচ্ছি, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কেন যে আয়াতের নাম্বারগুলো বলে যাই না আমি। আয়াত 165 সূরা, সেই কাজটাই বিশ্বাসীদের, একই কাজ। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। ওই যে সূরা বাকারায় দেখে দিচ্ছি, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কেন যে আয়াতের নাম্বারগুলো বলে যাই না আমি। আয়াত 165 সূরা বাকারা। এরা মুশরিক, এবং এই যারা বিশ্বাসঘাতকতা করেছে এবং মুনাফিক যারা, এরা কার্যত মুশরিক। তো এদের জন্য ক্ষমার প্রার্থনা করা না কোনো নবীর পক্ষে মানে সঙ্গত বা শোভন, আর না কোনো বিশ্বাসীর পক্ষে শোভন। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তারা নিকটাত্মীয় হয়ে থাকে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এবার আসুন, ভয়ঙ্কর এক সমস্যার মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলে দিয়েছেন। শেষেরটুকু আগে বলি। আন্নাহুম মানে মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, মানে এর পরে যখন তার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে এরা, আপনি আসুন উলি কুরবা, এই শব্দটি ভাঙুন, অর্থাৎ নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে ছেলে, মেয়ে, জামাই, মানে জামাতা, তারপরে জামাতার সূত্রে অন্যান্য আত্মীয় স্বজন, এবং ছেলের সূত্রে অন্যান্য আত্মীয় স্বজন, ভাই বোন, মানে তারপরে বাবা মা, আমাদের পুরো মানে আমাদের উপস্থিত বাবা মা, চাচা চাচি, মামা মামি, এই সব মিলিয়ে নিকটাত্মীয়। এখন এই নিকটাত্মীয়দের কেউ যখন আপনার কাছে মনে হলো আপনি একজন কোরআনের পাঠক, আপনি মোটামুটিভাবে কোরআনী চৌহদ্দি, কোরআনী চার দেয়াল সম্পর্কে আপনার ধারণা আছে, কোরআন অনুযায়ী একটি মানুষ কিভাবে গড়ে উঠতে হয় সেটা সম্পর্কেও আপনি মোটামুটি অবগত, এবং আল্লাহ একজন মানুষকে কি হতে বলেছেন সেটাও আপনার কাছে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অর্থাৎ আপনি এই কিতাব দিয়ে পরিপূর্ণ প্রকাশিত হবেন। এটাই তার রসুলের মাধ্যমে তিনি দেখিয়েছেন। এমত অবস্থায় এখন আপনি দেখলেন যে আপনার খুব নিকটাত্মীয় কেউ, আপনার সন্তান অথবা আপনার বোন অথবা আপনার ভাই অথবা আপনার মা অথবা আপনার পিতা। কারণ আমরা কিন্তু 24 সূরা তওবারই 24 আমরা চূড়ান্ত নোটিশ দেখিয়ে দিয়েছি যে যদি এরা কেউ প্রিয়তর হয়, আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, এবং সেই সম্পদ যা জমিয়েছেন এবং সেই ব্যবসা যা মন্দা হওয়াকে ভয় পান, এবং সেই সমস্ত বাড়িঘর যা খুব সুন্দর লাগে, ভালো লাগে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু।
এই সূরা তওবার 24 আমরা দেখে এসেছি। তো এখন এদের জন্য যখন প্রমাণিত হয়ে গেল আমার বাবা আসছেন না এই পথে, আমার ভাই আসছে না আমার এই পথে, আমার স্ত্রী আসছে না, আমার সন্তানরা আসছে না, এবং নানানভাবে বলার পরেও যখন এটা সিদ্ধান্ত হয়ে গেছে এবং তারা যখন নাই আমাকে জানিয়ে দিয়েছে যে না এটা হবে না, তখন আমি কি বুঝবো? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, তারপরে যখন তাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী, তখন এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সঙ্গত নয়। বিশ্বাসীর চরিত্র কীরকম হতে হয় 112কে ভাঙছেন আল্লাহ। ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি, যদি আপনি ধরেন, আপনি যদি প্রশ্ন করে বসেন ইব্রাহিমের বাবা তো মূর্তি পূজক, সে তো তার বাবাকে ওয়াদা করেছিল যে বাবা আমি তোমার জন্য ক্ষমা চাইব, তো রব্বুল আলামিন মানে কিভাবে সেটাকে কত অনায়াসেই ব্যাপারটাকে কাটিয়ে দিলেন এই জায়গাতে, এইখানেই যদি কেউ প্রশ্ন করে বসে। ওই যে ইব্রাহিম চেয়েছিল তার বাবার জন্য ক্ষমা ক্ষমা চাইবেন তিনি আল্লাহর কাছে। তো মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, মানে তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামকেই তারা বেছে নিয়েছে, তারা মানে জান্নাতকে নেবে না, জান্নাতে যাবে না। পরবর্তী মানে মৃত্যু পরবর্তী জীবনকেই তারা বিশ্বাস করে না, তাহলে কেন তারা মানে ওই কথা মানবে? ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি, ছিল না ক্ষমা চাওয়া ইব্রাহিমের তার বাবার জন্য ইল্লা, আর কিছুই, আন মাওইদাতিন, এটা একটা ওয়াদা করেছিল সে তার বাবার সঙ্গে। তার মানে তখন পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাম যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন, এই যে তিনি সম্পূর্ণ চলে এলেন একেবারে একটা মানে একটা জীবন থেকে অন্য জীবনে তিনি টার্ন করলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআমের যে মূল প্রসঙ্গ, যেটা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন, এই যে তিনি সম্পূর্ণ চলে এলেন একেবারে একটা মানে একটা জীবন থেকে অন্য জীবনে তিনি টার্ন করলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআমের যে মূল প্রসঙ্গ, যেটা আমার আয়াতের অনুশীলন বা আমার আল্লাহর ওয়াহির অনুশীলন এবং আমার যত আনুষ্ঠানিকতা, যত মানে নিবেদন এবং আমার যত ত্যাগ প্রতীক্ষা, হ্যাঁ, বা মাহিয়ায়া বা মানে চূড়ান্তভাবে আর কি আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আল্লাহর জন্য। এই যে জীবন, তারই দেখুন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আল সাজিদুন, একই জিনিস। তো সেই ইব্রাহিমের যে প্রার্থনা ছিল সেটা ছিল তার বাবাকে সে ওয়াদা করেছিল, সেই জন্যে সে ক্ষমা চেয়েছিল। ওয়াদাহা ইয়াহু, সরাসরি তাকে সে ওয়াদা করেছিল। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুওয়ান লিল্লাহ, অতঃপর তার কাছে যখন এটা স্পষ্ট হয়ে গেল যে তো সরাসরি আল্লাহ শত্রু, তাবাররা মিনহু, তখন সে আল্লাহর কাছেই মানে পিতার জন্য যে ক্ষমা চাইবার ওয়াদা করেছিল তার থেকে দায় মুক্তি চাইল আল্লাহর কাছে। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, এই জন্য যে ইব্রাহিম অত্যন্ত কোমল হৃদয় এবং অত্যন্ত সহিষ্ণু ছিল। পরমত সহিষ্ণুতা বলতে আমাদের সমাজে এখন যেটা মানে অত্যন্ত সহিষ্ণু ছিল, কোমল হৃদয় ছিল তার, বাবার জন্য মায়া ছিল, ভালোবাসা ছিল। কিন্তু দৃশ্যমান যখন হয়ে গেল যে একদম সরাসরি জাহান্নামের অধিবাসী, তখন আর প্রশ্ন থাকে কেন? ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম, দেখুন প্রসঙ্গ থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে যেন ব্যাপারটা এগোচ্ছে।
আল্লাহ এমন নন ভ্রষ্ট করে দেবেন কোনো জাতিকে, কোনো জনগোষ্ঠীকে, কোনো সমাজকে বাদা ইদ হাদাহুম, তারপরে যখন তারা যখন হেদায়েতকে নিয়েছে, তারা যখন সঠিক পরিচালনা পদ্ধতি নিয়েছে। হাত্তা ইউবাইয়িনা লাহুম, যে পর্যন্ত না স্পষ্ট হবে তাদের কাছে মা ইয়াত্তাকুন। ভাবুন, এই জন্যই সূরা তওবা এত গুরুত্বপূর্ণ। ওয়া মা কানা আল্লাহু লিইউদিল্লা কওমান, আল্লাহ তো এমন করবেন না, আল্লাহ এমন নন যে তিনি ভ্রষ্ট করে দেবেন কোনো জনগোষ্ঠীকে, কোনো জাতিকে, তারপরে ইদা হাদাহুম, যখন তাদেরকে তিনি পরিষ্কার পরিচালিত করেছেন, পথে পরিচালিত করেছেন, বা তারা সেই জাতি আল্লাহর পরিচালনা পদ্ধতি হেদায়েত নিয়েছে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে তারা নিয়েছে নিজেদের চলার গাইডেন্স হিসাবে। হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, এই জায়গায় একটা কথা আসে, এই যে আপনি তো চর্চা করছেন হুদাল লিল মুত্তাকিন, তো এখানে কিন্তু আমরা কয়েকটা লিঙ্ক আমরা দেখছি। 112-তে আছে যে আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, বিশ্বাসীরা কি হবে? অতন্দ্র প্রহরী হবে আল্লাহর চৌহদ্দি। আল্লাহর চৌহদ্দি কি? যা আল্লাহ নাজিল করেছেন তার রসুলের উপরে। প্রত্যেকটা বিষয়কে একেবারে ইন্টারলিঙ্ক করে নিন। এখন দেখুন, একটা জাতির সামনে আসলো, তারা কোরআনকে নিয়েছে, যে তারা একটা সমাজ নিয়েছে যে আমরা কোরআনকে আমাদের জীবনযাপনের পদ্ধতি হিসাবে নিলাম এবং আমরা এখন থেকে এরই অনুশীলন করব। তাহলে দেখুন, এখানে ভ্রষ্ট করবেন মূল কর্তা কিন্তু আল্লাহ, তাই না? তো সেখানে হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, অর্থাৎ আপনি হেদায়েত চর্চা করতে করতে একটা সময় এমন আসবে যে আপনি একদম স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে কি সেই কাজগুলো, কি সেই বিষয়গুলো যা থেকে আপনাকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। আপনার নিজেকে রক্ষা করতে হবে কোন সে জায়গা থেকে, কোন সে বিষয়গুলো থেকে। ভাবুন, 3টা দিক দেখুন আয়াতের। আল্লাহ ভ্রষ্ট করেন না, করবেন না। আল্লাহ এমন নন যে তিনি ভ্রষ্ট করে দেবেন সেই লোকদেরকে, যে যারা হেদায়েতের পথে চলছে এবং যে পর্যন্ত না তাদের কাছে এইটা স্পষ্ট হচ্ছে। দেখুন, পথ চলা ফি সাবিলিল্লাহ চলছি, কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি এগিয়ে যাচ্ছেন আর আপনার কাছে মনে হচ্ছে এইটা আমার ছেড়ে দেওয়া উচিত, এইটা আমার ছেড়ে দেওয়া উচিত, এইটা আমার ছেড়ে দেওয়া উচিত। একে তাহলে কি হলো? মা ইয়াত্তাকুন। ভাবুন এবার, তাহলে তাকওয়া কাকে বলে? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আপনার সাহায্য প্রয়োজন। আল্লাহ প্রতিটি বিষয়ের ব্যাপারে, আল্লাহ প্রতিটি বিষয়ে পূর্ণ অবগত। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহকে, তিনিই তো আল্লাহ যার কর্তৃত্ব, যার রাজত্ব, যার সাম্রাজ্য, যার রাজ্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ইউহয়ী ওয়া ইউমীত, তিনিই তো বাঁচিয়ে রেখেছেন, তিনিই জীবন দিয়েছেন এবং তিনিই মারবেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, নেই তোমাদের তিনি ছাড়া কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী। একদম নিরঙ্কুশ একত্ববাদের একদম নিরেট আহ্বান। কেউ নেই, কিছু নেই, ইল্লাল্লাহ। লাকাদ তাবা আল্লাহ আলান নবী। দেখুন, এর আগের আয়াত অর্থাৎ 16-র পরে কি, বা 117-র আগে 116-কে বসান, আগে 116-কে ভালো করে আত্মস্থ করুন। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই পৃথিবীতে আপনি বসবাস করছেন, আমি বসবাস করছি, এ রাজত্ব আল্লাহর। দূর আকাশের দিকে তাকিয়ে দেখুন, ওই আকাশমণ্ডলী আল্লাহর। এখানে যা কিছু কর্মকাণ্ড হচ্ছে সব কিছুর কর্তৃত্ব আল্লাহর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কার্যকারণের সমস্ত কিছু তার। ইউহয়ী ওয়া ইউমীত,
থাকলো বাকি জীবনটা, সেই জীবনটাও তাঁরই দেওয়া, যেটা আমি যাপন করছি। আর মরণটা, আমি তো মরতে চাই না, কিন্তু আমাকে যেতে হবে, মরণটাও তার হাতে, থাকলো কি। আর তদুপরি নেই তোমাদের, তিনি এই আল্লাহ ছাড়া মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, কোনো ধরনের কোনো অভিভাবকত্ব, কোনো ধরনের কোনো সাহায্য। আমরা এর আগে এই সূরা তাওবায় দেখেছি, ওয়ামান নাসরু ইল্লা মিনাল্লাহ ইল্লা মিন ইনদিল্লাহ, কোনো সাহায্য নয় যা আল্লাহর কাছ থেকে আসে না। তো লাকাদ তাবাল্লাহু আলান নবী, এই বাস্তবতা, প্রকৃত বাস্তবতায় করুণার দৃষ্টি নিয়ে ফিরেছেন আল্লাহ তার এই নবীর দিকে, নবীর ওপরে করুণার দৃষ্টি ফিরিয়েছেন তিনি তার এই বার্তাবাহকের উপরে, এবং সেই মুহাজিরিনদের উপরে যারা মক্কা থেকে হিজরত করে এই নবীর পেছন পেছন চলে গেছে আল্লাহর পথে, ওয়াল আনসার, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাত। তো সেই কঠিন সময়ে যারা মিন বাদি মা কাদা ইয়াজিগু কুলুবু ফরিকাম মিনহুম সুম্মা তাবা আলাইহিম, মানে বিষয়টা একটু জটিল, এই জন্য যে আমি আগে বাংলাটা পড়িনি, তাহলে বলতেও সুবিধা হবে। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন নবীকে, এখানে এসে তাবা মানে ক্ষমা করে দেওয়া নিয়েছেন আমাদের মুরব্বীরা, এবং মুহাজিরিন এবং আনসার যারা কঠিন সময়ে নবীর সঙ্গে ছিল, যদিও তাহাদের মধ্যে কিছু লোকের অন্তর বাঁকা পথের দিকে ঝুঁকে পড়ার উপক্রম করিয়াছিল, কিন্তু তা সত্ত্বেও আল্লাহই তাদেরকে ক্ষমা করে দিলেন। তার মানে এই আয়াতকে আপনি গোটা এ পর্যন্ত একদম সেই সূরা ফাতিহার সূরা বাকারা থেকে নিয়ে এ পর্যন্ত পড়ার সমস্ত কিছু সাবস্ট্যান্স ধরে নিতে পারেন, এসেন্স ধরে নিতে পারেন। মানে যেই লোকেরাই হয়ে উঠল, যেই লোকেরাই এই পর্যন্ত এই কাফেলা, এই মিছিল চলে এসেছে, মানে এখন যারা একদম পুরো মদিনায়, এখন যারা একদম শাসন ক্ষমতা, মানে শাসকের অবস্থানে আছে বা একেবারে কর্তার অবস্থানে আছে, এই যে কাফেলা চলে এসেছে, এদের মধ্যে কেউ একটা একেবারে উহুদের যুদ্ধে মানে সেই মানে পদস্খলন হওয়ার মানে উপক্রম করা সত্ত্বেও সেখান থেকে তাদেরকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন। অর্থাৎ এই ভাঙচুর যা কিছু হয়েছে গড়ে পিঠে আল্লাহই করেছেন সব। মানে কাদা ইয়াজিগু কুলুবু ফারিকান মিনহুম, উপক্রম হয়েছিল এমন যে পদস্খলন ঘটবে তাদের একটা দলের, সুম্মা তাবা আলাইহিম, তখন তিনি তা সত্ত্বেও তিনি তাদের দিকে তাবা আলাইহিম, তার করুণা দৃষ্টি ফিরিয়েছেন। ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, আমাদেরকে শোনালেন কেন এই আয়াত? যদি এমন হয় আমার ক্ষেত্রেও, যে আমার অন্তর অন্য কোনো দিকে ঝুঁকে পড়েছে, আমিও আমার এই জন্য এখান থেকে আমরা সুসংবাদ পেলাম অথবা সাবধান বাণী পেলাম। আমার ক্ষেত্রেও যদি হয় আমি এ পথে চলতে পারছি, আমি আল্লাহর কিতাব অনুযায়ী চলতে পারছি, নিজেকে গড়ে তুলতে পারছি, আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছাতে পারছি, অর্থাৎ যেই উদ্দেশ্য নিয়ে আমি এই কিতাবকে আঁকড়ে ধরেছি সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, এ সম্পূর্ণ তার ব্যাপার। তো বান্দা যে হবে আর তায়েবুন হবে, মুখের দিকে তাকিয়ে থাকবে আল্লাহর, এবং আর নিজের দিকে তাকাবে কখন? যে আমার গোলামির ক্ষেত্রে কোনো ঘাটতি থেকে যাচ্ছে কিনা, মালিক আমার প্রতি অসন্তুষ্ট কিনা, এবং এই গোলামি করার ক্ষেত্রে আমি কৃতজ্ঞ কিনা। আলহামিদুন আর সাইহুন, যেখানে তিনি যেতে বলবেন এই কর্ম ব্যাপদেশে আমি তার জন্য প্রস্তুত কিনা। রাকেউন আর সাজিদুন, এই প্রস্তুত কিনা, এবং আমি যা বলবেন, যখন যা বলবেন তা করতে আমি প্রস্তুত কিনা, আমি পরিপূর্ণ নিবেদিত। এবং যা কিছু বলি কিতাব থেকে, যা কিছু নিষেধ করি কিতাব থেকে, যেহেতু আমি এই কিতাবের পাহারাদার। বলে হাফিজুন আলী হুদুদিল্লাহ, আমি এই চৌহুদ্দির পাহারাদার। ওয়া বাশশিরিল মুমিনিন, আমি এই সুসংবাদ পেতে চাই।
তার মানে উত্তরণের যে ব্যাপারটা, আপনার আমার কিতাব চর্চার যে ব্যাপারটা, সেই চর্চার পরিপূর্ণ যখন মানে চর্চিত হবে এবং আপনি কোন কোন বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন, সেই ব্যাপারটাই দেখুন 115তে এসেছে যে হাত্তা ইউবাইয়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন। আপনাকে কিন্তু চৌহদ্দি দিয়ে দিলেন আল্লাহ, এবং এই চৌহদ্দি মানে কি এর বাইরে যাবে না। তো এর বাইরে না যাওয়ার ব্যাপারটা যে পর্যন্ত স্পষ্ট না হয়, সেই পর্যন্ত হেদায়েত চর্চা বা আল্লাহর এই পরিশুদ্ধি, আল্লাহর পথে চলার যে চর্চাটা, সেই পর্যন্ত সেই লোকদেরকে আল্লাহ বিভ্রান্ত করেন না। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়্যি ওয়া ইউমীতু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন। তার মানে নবী কেমন করে করতে পারছেন এই কাজগুলো? তার করুণার দৃষ্টি তার উপরে ফেরানো, আল্লাহর করুণার দৃষ্টি তার উপরে ফেরানো। মুহাজিরিনরা কেমন করে মানে একেবারে সার্থকভাবে হিজরত করে আসতে পারলো? যেহেতু তিনি তার করুণার দৃষ্টি তার দিকে ফিরিয়েছেন। বলে আনসাররা কেমন করে এই বা ওখান থেকে চলে আসা অসহায় মানুষগুলোকে সাহায্য করলো? যেহেতু আল্লাহ তাদেরকে দিয়ে করিয়েছেন। আল্লাযীনা ইত্তাবাউহু ফিস সাআতিল উসরাতি, অর্থাৎ এই কঠিন সময়ে যারা তাদেরকে মানে তাদের অনুসরণ করেছে। বাদা মা কাদা ইয়াযীগু কুলুবা ফারিকাম মিনহুম তাবা সুম্মা তাবা আলাইহিম, সে অবস্থায়ও তিনি তাদের দিকে ফিরে তাকিয়েছেন। ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, তিনি তাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। অর্থাৎ যারা চলেছে, ভুল ত্রুটি হচ্ছে, আমাদের ভুল করছি, ত্রুটি করছি, কখনো করছি কখনো করছি না, করতে গিয়ে ভুল করছি, করতে গিয়ে ভুলে যাচ্ছি। আমাদেরকে তো শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে সূরা বাকারা শিখিয়ে দিয়েছেন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আমাদেরকে শিখিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, তোমার উপরে দায়িত্ব চড়ানো নয়, তার বাইরে যা তুমি বহন করতে পারবে না। আমি যদি এটাকে সরাসরি নেই, এটা তো আল্লাহ তো পরোক্ষভাবে বলেছেন, আর আমি যদি এইটা বলি যে আমি তোমার উপরে চাপাইনি এমন কোনো দায়িত্ব যা তুমি বহন করতে পারবে না। লাহা মা কাসাবাত ওয়ালা আলাইহা মাকতাসাবাত, তার জন্য তাই। অর্থাৎ প্রতিটি প্রাণ আলাদা, প্রতিটি ব্যক্তি আলাদা, সে যা উপার্জন করবে তার বিনিময়ে সে পাবে, আর যে উপার্জন করবে পাপ, তার দায়িত্ব তার ঘাড়ে যাবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, প্রভু ধরো না আমাদেরকে যদি আমরা ভুলে যাই। কি ভুলে যাই? করতে গিয়ে, অর্থাৎ যে সমস্ত করণীয় আমাদের, সেগুলো যদি করতে বলে, আও আখতানা, অথবা করতে গিয়ে ভুল করি। কিতাবের দায়িত্ব এটা আমাদের উপরে। একদম সূরা বাকারা সেই 266 আয়াত, মানে গোটা আয়াতটা আপনি যদি পড়ে দেখেন, তাহলে দেখবেন যে পরিপূর্ণ কিতাবের দায়িত্ব আপনি বুঝে নিচ্ছেন আল্লাহর কাছ থেকে। এইবার আসলো আবার সেই যে ব্যাপারটা, যাদেরটা মুলতবি রাখা হয়েছিল 106, ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ। এই 106-এর প্রসঙ্গ আবার এই জন্য এত আঁকা বাঁকা, মানে নদীর মতো সূরা বাকারার তওবার প্রসঙ্গ, যে যারা সাধারণ পাঠক তারা দিশা রাখা একটু মুশকিল, যে কখন কোন প্রসঙ্গের দিকে টার্ন করছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই আখারুনের ব্যাখ্যা আসছে 106-এর, মানে বিস্তার বা বিবরণ আসছে। এবং সেই 3 জনের উপর যারা থেকে গিয়েছিল, অর্থাৎ থেকে যাওয়ার কোনো ইচ্ছাও তাদের ছিল না, যাওয়ার ইচ্ছা 100% ছিল, যাই করে যাওয়া হয়নি। একটা অসাধারণ দৃষ্টান্ত আল্লাহ এখানে দিয়ে রেখেছেন আমাদেরকে, যে বহু লোক এমন আছে যে আল্লাহর পথে চলার সমস্ত উদ্যোগ তাদের আছে, তাদের সাহস আছে, তাদের সহায় সম্বল আছে, সবকে বিবেচনা সব একসাথে সায় দিচ্ছে, এই পথেই চলতে হবে। কিন্তু এই চলি সেই চলি করে আর চলা হয় না। এবং আমাদের ভাইদের মধ্যেও আমরা অনেকেই আছি এরকম, যে এই তো কালকের থেকেই শুরু হয়ে যাব একেবারে। তো আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই আয়াতের বর্ণনা যদি দেখেন, রীতিমতো আতঙ্কিত না হয়ে পারা যাবে না। কোরআনী বর্ণনা থেকে আমরা তো মুনাফিকদের ব্যাপারে আমরা দেখলাম, তাই না?
রসুলকে আল্লাহ বলে দিয়েছেন যে তোমার কাছে এরা হলফ করবে, বিশ্বাসীদেরকে বলেছেন তোমার কাছে কসম খেয়ে বলবে যে তোমরা সন্তুষ্ট হও, রসুলকে নানান রকম কথা বলবে, এসব তো গেল। তো আখারুনা মুরজাউনা লে আমরিল্লাহ, রসুলও তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন না। তার মানে আল্লাহর কোনো আদেশ তাদের ব্যাপারে এখনো আসেনি। ইম্মা ইউআযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, তিনি তাদের জন্য শাস্তি নির্ধারণ করবেন অথবা তাদের দিকে তিনি তার করুণা দৃষ্টি ফেরাবেন। আল্লাহু আলিমুন হাকিম। মানে রসুল তাহলে কতটা আদেশ নির্ভর ছিলেন আল্লাহর, ওহী নির্ভর ছিলেন আল্লাহর। আর আমরা তো রসুলকে এক মহানায়ক বানিয়েছি, তিনি সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে সেখানে রসুলের এমন বহু সিদ্ধান্ত আমরা পড়েছি, এমন বহু সিদ্ধান্তের ইতিহাস আমরা জানি যেগুলোর সাথে আল্লাহর সিদ্ধান্ত মানে তা কি বলবো, আর এমন সমস্ত কিছু বলেছি যেটা এখানে আর মানে প্রাসঙ্গিক তো অনেকেই কিন্তু বলতে চাই না। যাই হোক, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যারা পেছনে থেকে গিয়েছিল সেই তিনজনের উপরে, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, বোঝাই গেল ভিতরে যেটা থাকে, ওই যে বললাম যে অন্তর্নিহিত কিছু কথা থাকে, মানে শেষ পর্যন্ত যখন তাদের কাছে এই পৃথিবীটা খুব সংকীর্ণ মনে হচ্ছিল। একটা গল্প না বলেই পারলাম না। আমার বন্ধু গ্রামে মুক্তিযোদ্ধা ছিল, তো সে আসার পরে 2 জন রাজাকার পাওয়া গেল। রাজাকার মানে আমাদের দেশে সেই মরা ধরা রাজাকার, মানে 2 দিন নাকি একটা কাঠের বন্দুক নিয়ে হাঁটছে গ্রামে, এই দোষ। তো গ্রামবাসী তাকে মানে যখন স্বাধীন হয়ে গেছে তখন এই 2 জনকে ধরে, 2 বুড়া, অভাবের কারণে তারা মানে গেছে আর কি চেয়ারম্যানের কথা মতো, শান্তি কমিটির কথা মতো। ওই গ্রামের মধ্যে 2 জনই রাজাকার পাওয়া গেল। তো তাদেরকে তো এমনভাবে মানুষ এমনভাবে তাদের দিকে তাকাতো, আর সেই মুক্তিযোদ্ধা কমান্ডার সে এবং তার কাছে এসে রাতে এসে করুণ স্বরে কাঁদতো, বাবা তোমার কাছে বন্দুক আছে, আমাদেরকে 2টা গুলি দিয়ে মেরে ফেলে। সহ্য হয় না। সামাজিক বয়কট বড় জঘন্য, বড় ভয়ঙ্কর, সমাজ যাকে পরিত্যাগ করে। তো যে সমাজ বিজয়ীর বেশে এলো মদিনায় তাবুক যুদ্ধে, রসুল এলেন এবং সমস্ত মোনাফেকরা ধরা খেয়ে গেল। কিন্তু যেই 3 জন ব্যক্তিত্ব সরাসরি বিশ্বাসীদের মধ্যে নেতৃত্বের পর্যায়ে, তাদের সামর্থ্য ছিল, শারীরিক সুস্থতা ছিল, পরিবারেরও কোনো সমস্যা ছিল না, তাদের নিজস্ব বাহন ছিল, শুধু যাই করে আর যাওয়া হয়নি। এর বিস্তারিত ঘটনাটা পড়লে মানে আমরা তো কেঁদেছি, রীতিমতো পড়তাম আর কাঁদতাম এনাদেরকে নিয়ে, এনাদের যে ঘটনাগুলো বর্ণনা যেভাবে করা হয়েছে। তো এখানে বলেছেন যে হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী এতটা বিস্তীর্ণ হওয়া সত্ত্বেও, এত মানে প্রশস্ত হওয়া সত্ত্বেও, এতটা মানে খোলা হওয়া সত্ত্বেও তাদের কাছে এই পৃথিবী সংকীর্ণ হয়ে গেল। ওমা দাকাত আলাইহিম আনফুসাহুম, এবং শেষ পর্যন্ত এমন হলো যে নিজের জীবনটাও তাদের কাছে বোঝার মতো মনে হচ্ছে। এই মাত্র যেটা বললাম আমি, যে আমাদের ব্যাপারে একটা রায় হয়ে যাক, মেরে ফেলুক আমাদেরকে। বদান্নু, এবার দেখুন 2টা স্টেজ বলেছেন। একটা হলো পৃথিবীর এত মানে বিস্তীর্ণ পৃথিবী হওয়া সত্ত্বেও তাদের কাছে এই পৃথিবী বড় সংকীর্ণ মনে হচ্ছিল, এমনকি অতঃপর তাদের নিজেদের জীবনটা নিজেদের কাছে বোঝার মতো মনে হচ্ছিল। এই যে আত্ম উপলব্ধির যে একটা মানে অসাধারণ একটা উদাহরণ রব্বুল আলামিন আনলেন সামনে, সেই ব্যাপারটা কিন্তু আমরা যেন দেখি একটু। একে বলে মুত্তাকি, যিনি আত্মসন্ধানী। মানুষের দিকে তাকানো নয়, কিতাব সামনে আর আমি কিরকম, আমি কি এইরকম, ব্যাস। উপরে আল্লাহ, সামনে কিতাব, আর আমি আমার সাবজেক্ট কেবল আমি, আর কেউ না। অর্থাৎ যদি আল্লাহ আমাকে অনুমতি দেন
এই অনুযায়ী তুমি গড়ে ওঠো, তাহলে আমি গড়ে উঠতে পারবো। আর যদি গড়ে উঠি তারপর আমি এই সমস্ত দেখবো যে আশপাশে আমার কি আছে। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসাহুম, এবং তাদের নিজেদের প্রাণটাও জীবনটাও তাদের কাছে যেন একেবারে সংকীর্ণ হয়ে গেল, বোঝা হয়ে গেল। ওয়া যান্নু আন লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। একটা অসাধারণ উপমা আমার ওস্তাদ দিয়েছেন, একজন আমার যে কজন ওস্তাদের মধ্যে একজন অন্যতম, তিনি দিয়েছেন যে অনেকে গ্রামে গঞ্জে আমরা দেখেছি যে মা খুব ব্যস্ত, মানে রান্না করছেন অথবা ধান সেদ্ধ করছেন বা উঠোন ঝাড়ু দিচ্ছেন বা উঠোনে ধান মেলে দিয়েছেন, তার একদম দুগ্ধপোষ্য শিশু তার কাঁদছে পাশে পাশে বসে, হামাগুড়ি দিয়ে মায়ের কাছে আসছে, মা একদম দানাটা ধরে ওইখানে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্য আমি দেখেছি। একেবারে মানে মনে হয় যেন মানে কোনো একটা কিছু ধরে বেড়াল বাচ্চা যেমন ছুঁড়ে ফেলে দাও, এরকম ছুঁড়ে ফেলে দিল। গলা ফাটিয়ে শিশু কাঁদছে। এই শিশু আবার কোথায় আসছে? কোন দিকে হামাগুড়ি দিয়ে আসছে? মা তো মারলো, মা তো ছুঁড়ে ফেলে দিল, কোথায় আসবে? মায়ের দিকেই। সেই দৃশ্য এখানে। রসুল যখন মানে আমি ঘটনা খুলে বলার দরকার নেই, যখন দেখলো যে পৃথিবীর কেউ তাদের দিকে ফিরে তাকাচ্ছে না, এখন নিজের জীবনটাই নিজের কাছে বোঝার মতো মনে হয়। এখন প্রাণের একটাই আকুতি যে আমাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হোক এবং আমাদেরকে মেরে ফেলুক। ওয়াজান্নু, এইবার তারা বুঝতে পারল, আন লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, কোনো আশ্রয় নেই ফিরে যাওয়ার আল্লাহ ছাড়া, কেবল তার দিকেই যাওয়ার পথ। কোথায়? কেবল তার দিকে। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতঃপর ফিরলেন আল্লাহ তাদের দিকে যেন তারা ফিরতে পারে। এখানে বাংলায় আছে, তখন আল্লাহ স্বীয় অনুগ্রহে তাহাদের দিকে ফিরলেন। দেখুন আমি যেটা বলেছি সেটাই এবার আসছে অন্যভাবে, যেন তাহারা তাহাদের দিকে ফিরে আসে, তাহার দিকে ফিরে আসে। ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ যারা ফিরে তার দিকে তাদের প্রতি অত্যন্ত করুণাময়। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।